আপনি কি জানেন ডেনমার্কে ২৫ বছরে বিয়ে না করলে আপনাকে রাস্তার মোড়ে বেঁধে আপনার উপর মশলার বস্তা ঢেলে দেওয়া হবে? কিংবা জাপানে লাল কালিতে কারো নাম লেখা মানেই মৃত্যু পরোয়ানা? শুনলে অবিশ্বাস্য মনে হলেও আমাদের এই পৃথিবীতে এমন কিছু অদ্ভুত রীতি আছে যা আজও বহু সংস্কৃতিতে টিকে আছে। আজ আমরা বের করব এই অদ্ভুত নিয়মগুলোর পেছনের আসল রহস্য। আপনি যদি বিশ্বের আজব সংস্কৃতিগুলো সম্পর্কে জানতে আগ্রহী হন, তবে আজকের এই ভিডিওটি আপনার জন্যই। চলুন দেখা যাক বিশ্বের কোন কোন দেশে কী ধরনের অবাক করা রীতি পালন করা হয়। শুরুতেই আসি ডেনমার্কের অদ্ভুত বিয়ের রীতির কথায়। ডেনমার্কে যদি কারো 25তম জন্মদিন পালন করা হয় এবং সেই ব্যক্তি অবিবাহিত থাকে, তবে তার বন্ধুরা তাকে রাস্তার মোড়ে আটকে ফেলে। এরপর তার শরীরে প্রচুর পরিমাণে দারুচিনির গুঁড়ো ছিটিয়ে দেওয়া হয়। কিন্তু কেন? এর পেছনে আছে এক মজার ইতিহাস। প্রাচীনকালে ডেনমার্কের মশলা ব্যবসায়ীরা যারা অবিবাহিত থাকত, তারা দেশ থেকে দেশে ঘুরে মশলা বিক্রি করত। তারা কখনোই এক জায়গায় থিতু হতে পারত না। সেই ঐতিহ্যের স্মারক হিসেবেই আজও এই রীতি পালন করা হয়। তবে আজকাল এটি কেবল মজার ছলেই করা হয়। দক্ষিণ কোরিয়া প্রযুক্তি আর আধুনিকতার তুঙ্গে থাকলেও তাদের রীতির ক্ষেত্রে তারা বেশ রক্ষণশীল। কোরিয়াতে লাল কালিতে নাম লেখা নিষিদ্ধ, কারণ ঐতিহাসিকভাবে যখন কোনো ব্যক্তি মৃত্যুবরণ করেন তখন তার নাম লাল কালিতে লিখে কবরস্থানে রাখা হতো। তাই জীবিত কারো নাম লাল কালিতে লেখা মানে হলো পরোক্ষভাবে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া। কোরিয়ানরা এটাকে অত্যন্ত অশুভ এবং অসম্মানজনক মনে করে, তাই ভুল করেও কারো নাম লাল কালিতে লিখবেন না। রাশিয়ানরা কুসংস্কারে বিশ্বাসী কিনা তা নিয়ে তর্ক হতে পারে, কিন্তু তাদের কিছু নিয়ম খুবই কড়া, যেমন ঘরের ভেতর হুইসেল দেওয়া বা শীষ দেওয়া। তাদের বিশ্বাস হুইসেল দিলে বাড়ির শান্তি ও সমৃদ্ধি ঘর থেকে বেরিয়ে যায়। একটা পুরনো রুশ প্রবাদ আছে, ঘরে শীষ দিও না, টাকা থাকবে না। আজও অনেক রাশিয়ান এই প্রথাটি অন্ধভাবে মেনে চলেন এবং কেউ ঘরে শীষ দিলে সাথে সাথে বাধা দেন। ভেনেজুয়েলায় সময়ানুবর্তিতা বা পাংচুয়ালিটি খুব একটা গুরুত্ব পায় না। বিয়ে বা যে কোনো অনুষ্ঠানে বরের দেরি করে আসা কিংবা অতিথিদের অনুষ্ঠানে দেরি করে যাওয়াটাকে এক ধরনের ফ্যাশন মনে করা হয়। ভেনেজুয়েলার মানুষের জীবনযাত্রা অত্যন্ত রিল্যাক্সড বা চাপমুক্ত। তারা মনে করে খুব তাড়াহুড়ো করে অনুষ্ঠানে পৌঁছানো মানে হলো নিজেকে গুরুত্বহীন মনে করা। এই ধীর গতির জীবনধারা তাদের সংস্কৃতির এক অদ্ভুত অংশ। থাইল্যান্ডে ভ্রমণে গেলে সাবধান, কারণ এখানে মানুষের মাথাকে শরীরের সবচেয়ে পবিত্র বা সম্মানজনক অংশ মনে করা হয়। বৌদ্ধ ধর্মাবলম্বী দেশ হিসেবে তাদের ধারণা আত্মা মাথায় বাস করে, তাই ছোট বা বড় কারো মাথায় হাত দেওয়া বা স্পর্শ করা চরম অপমানজনক। এমনকি আপনি যদি ভুলবশত কারো মাথায় হাত দিয়ে ফেলেন, তবে সাথে সাথে ক্ষমা চাইতে হয়। এটি তাদের সম্মানের প্রতীক। মিশরে আতিথেয়তা অনেক বড় বিষয়, কিন্তু সেখানে কারো বাড়িতে খেতে গিয়ে লবণের বাটি চাওয়া মানে হলো রান্নাকে অপমান করা। তাদের ধারণা রান্নাঘরে মা বা গৃহকর্ত্রী লবণ ও মশলার যে সঠিক ভারসাম্য রেখেছেন তা নিখুঁত। তাই বাড়তি লবণ চাওয়া মানে আপনি বলছেন যে তাদের রান্না ভালো হয়নি। এটি সেখানে হোস্টকে সরাসরি অপমান করার শামিল। চীনের অদ্ভুত ছাতার রীতি। চীনা ভাষায় ছাতার উচ্চারণ সান এবং বিচ্ছেদের উচ্চারণও প্রায় একই। তাই ছাতা উপহার দেওয়া মানে হলো কাউকে বলা আমাদের সম্পর্ক এখানে শেষ। এটি শুনতে অদ্ভুত লাগলেও চীনা সংস্কৃতির কাছে এটি একটি গভীর আবেগীয় বিষয়। তাই সেখানে উপহার হিসেবে ছাতা এড়িয়ে চলাই ভালো। এই ছিল আমাদের আজকের ভিডিওর 7টি অদ্ভুত রীতি। কোন রীতিটি আপনার কাছে সবচেয়ে অদ্ভুত লাগলো? ডেনমার্কের মশলা মাখামাখি নাকি চীনের ছাতার বিচ্ছেদ? কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের পরবর্তী মিস্টরিময় ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত কিপ দ্য নলেজ।